আপনারা সবাই অবগত হয়েছেন ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে। আমার নামে আমাকে দাওয়াত না করে বালাগঞ্জ যে আপনার উত্তর কৈলনপুর এলাকায় আমাকে পূর্ব কৈলনপুর আমাকে দাওয়াত না করে তারা পোস্টার করেছে এবং মাহফিল কমিটি আমাদের সাথে 1 মিনিটের জন্য কেউ যোগাযোগ করে নাই। বা কারা প্রতারণা করে বিকাশের মাধ্যমে 33,000 টাকা নিয়েছে, সেটার জন্য আমাকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং পাশাপাশি জুতা মিছিল করেছে এবং মিছিলের থেকে অবাঞ্ছিত ঘোষণা মর্মে অনেক ধরনের অকথ্য ভাষায় তারা ব্যবহার করে কুরুচিপূর্ণ আচরণ করেছে, যা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। দেশ বিদেশে ফেসবুক এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অনেক ছড়াছড়ি হয়েছে এই বিষয়টা এবং আমার মান সম্মান ইমেজের উপরে আঘাত এসেছে এবং আমার বন্ধুমহল এবং আমার যে উলামায়ে কেরাম যে একটি মহল আছে এবং সুশীল সমাজ এবং এলাকার সর্বসাধারণ যারা আছেন, কোটি কোটি ভক্তবৃন্দ এবং কোটি কোটি মানুষের মাঝে এই বিষয়টা প্রশ্ন এভাবে এসেছে যে আমাকে তারা যে আচরণগুলো করেছে আমাকে তারা সকলে প্রতারক হিসেবে তারা চেষ্টা করছে, কিন্তু আসলে কি তারা আমাকে দাওয়াত করেছে কিনা এই ব্যাপারে তারা কোনো তথ্য ডকুমেন্টারি নাই, পাশাপাশি কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। আমি সৎ সাহস নিয়েই আজকে মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি আজকে মামলা দায়ের করেছি, নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি এবং আমার মামলা কোর্ট আমলে নিয়েছে, 31 তারিখে শুনানি ধার্য করেছে এবং আমি চাই আপনাদের মাধ্যমে শুধু এটুকু বলতে চাই যে যারা উলামায়ে কেরামের নাম ব্যবহার করে দাওয়াত না করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে বিভিন্ন গালাগালি করে বিভ্রান্তি ছড়ায় এবং সেই সমস্ত প্রতারকদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে যেন চিহ্নিত করা হয়, সেই জন্য আইনের প্রোটেকশন চেয়ে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করে আইনের কাছে আমি আজকে অ্যাপ্লাই করেছি। আশা করি আইনি ন্যায় বিচারের মাধ্যমে পুস্তারের নাম ছিল মাহফিলে আপনার মাইকের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আপনি আসবেন না, সেই বিষয়টা নিয়ে আমি তো সেখানে আমি দাওয়াতে রাখি নাই, যেখানে তারা কমিটির কেউ আমার সাথে আলোচনাই করে নাই, তো সেখানে আমি যাওয়ার তো প্রশ্নই আসে না। যারা বলে যে সব বিভ্রান্ত আমি মিথ্যা, না আমার কোনো পিএস নাই, আমার একটা পিএস নাই। 15 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আছে নাকি আপনার? না, আরো আসতে পারে যদি কেউ তদন্তের প্রয়োজন আসবে। কোন গণমাধ্যম কি আপনি দোষারোপ করছেন কিনা আপনারা শুনতে পাচ্ছেন? সেখানে এটা উল্লেখ করা আছে, সেটা আমাদের আইনি প্রোটেকশন সময় মতো আপনারা জানবেন। ওকে, ধন্যবাদ ভাই। কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে বা কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, সেই অপরাধী এবং সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে আজকে আমি মাননীয় সাইবার ট্রাইব্যুনাল সিলেট আদালতে মামলা দায়ের করেছি। হুজুর, ওনারা বলছেন যে 33,000 টাকা বিকাশ করেছেন, কার কাছে বিকাশ করেছে তার কোনো সন্ধান আপনি পেয়েছেন কিনা? আপনার সাথে রিলেটেড কিনা? না, তাকে আমি কখনো দেখিনি এবং তার সাথে কখনো আমার ফোনে আলাপ হয়নি, তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার যে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাকুড়ি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন। সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে, এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইন আনতে হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল ফুল আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠগড়ে দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটা আমি প্রত্যাশা করি মহামান্য আদালতের কাছে। আরেকটা বিষয়, যেহেতু একটা ইনসিডেন্ট ঘটে গেল, সেক্ষেত্রে আপনার সাথে সরাসরি যোগাযোগ করার একটা স্পেশাল মাধ্যম বা পারফেক্ট কোনো মাধ্যম আছে কিনা অন্য যারা যোগাযোগ করে সেটা উন্মুক্ত করবেন? না, অবশ্যই আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেবো। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেবো, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এতটুকুই চাই, যারা ওই মাহফিল অকথ্য ভাষায় গালাগালি করে, আমি দায়িত্বহীন কথাই বলতে চাই, যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, আমাকে একটি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে পূর্ণ করেছে, অবশ্যই যেই প্রতারকরা আমাকে সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহের জমিনে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমি আইনি প্রোটেকশনের মাধ্যমে আইনের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে ওরা ওই প্রতারকরাই সিলেটের জমিন থেকে শাহজালাল ইয়ামুর রহমতুল্লাহের জমিন থেকে অবাঞ্ছিত হবে, কিন্তু কোনো ধরনের উলামায়ে কেরাম নয়।
সেই জন্য যারাই উলামা একরামদের বিরুদ্ধে এরকম প্রতারণা করবে আইনি প্রোটেকশনের মাধ্যমে ওই প্রতারকদেরকে মুখোশ উন্মোচন করে আমরা তাদেরকেই এই সিলেটের পূর্ণভূমি থেকে অবান্তরিত সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ ধন্যবাদ। আপনি বলবেন আমার নাম পুরো নামটা বলুন। আমার অ্যাডভোকেট জাবির হোসেন। জামিল হোসেন। ভাই একটু বিস্তারিত বলবেন কোন আদালতে কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে? সাইবার ট্রাইব্যুনালে 15 জন আসামি করে আমরা মামলা দায়ের করেছি। মামলার মূল অভিযোগটা কি ছিল? মান সম্মান ডিজিটাল নিরাপত্তা আইনে আজকের আমাদের যিনি বাদী আছেন জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনার মান সম্মান দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেই জন্য এর প্রতিকার চেয়ে যারা এই ষড়যন্ত্রমূলকভাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং ফেসবুক আইডিতে এবং বিভিন্ন লাইভ আইডিতে উনার মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, তাদেরকে ডিজিটাল নিরাপদ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উনার মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছি ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে। আপনার নামটা প্লিজ। আমি মোহাম্মদ সাইফুর রহমান। থ্যাংক ইউ হুজুর, থ্যাংক ইউ।